আপনারা অতি শীঘ্রই আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্তে আসুন। তা না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার বহির্ভূত রাজনীতি। আর আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে আপনারা তা নিতে পারবেন না। সাবধান হয়ে যান। ঢাকা মহানগর উত্তর 11 আসন আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন এর ঝটিকা মিছিলের প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ এই বিবৃতি প্রকাশ করেছেন। তিনি আসলে এ কথা দিয়ে কাকে ইঙ্গিত করেছেন বা কাকে বোঝানোর চেষ্টা করেছেন সেটা খোলাসা করেননি। তবে এদেশ যে শুধু হাসনাত আবদুল্লাহরই নয়, এদেশ আওয়ামী লীগ নামে একটা দলেরও, যে দল স্বাধীনতা পরবর্তী এবং স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্যাপক ভূমিকা রেখেছে। আজ হাসনাত আবদুল্লাহ নতুনভাবে এই দেশ থেকে যে আওয়ামী লীগকে মুছে দেওয়ার চেষ্টা করছে বা চিন্তা করছে, সেটার ফলপ্রসূ কোনো সমাধান হবে কিনা এটা নিয়ে এদেশের রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন মতামত রয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি গুরুত্বপূর্ণ দল, তাকে কোনোভাবেই নিঃশেষ করে দেওয়া সম্ভব নয় এবং সেটাই করার বারবার আপ্রাণ চেষ্টা করছে হাসনাত আবদুল্লাহ। এদিকে আবার প্রধান উপদেষ্টার সাথে আজকেই বিএনপির বৈঠক আছে। তারা নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চায়। তাদের চাওয়া যত দ্রুত সম্ভব এদেশে নির্বাচন দেওয়া হোক। যদিও প্রধান উপদেষ্টা এদেশের রাজনৈতিক দলের সামনে নির্বাচনীয় একটি মূলা ঝুলিয়ে রেখেছেন। তিনি সংস্কারের 2টি রোডম্যাপ দিয়ে বসে আছেন। একটি হচ্ছে হালকা সংস্কার এবং একটি হচ্ছে পূর্ণ সংস্কার। এখন আজকের দিনের বৈঠক শেষে বোঝা যাবে যে নির্বাচনটা কবে নাগাদ হচ্ছে, এবং নির্বাচন যত দ্রুত দেওয়া সম্ভব ততই মনে হয় এদেশের সাধারণ রাজনৈতিক পরিবেশ সুস্থ রাখা সম্ভব। তা না হলে নির্বাচন পিছিয়ে গেলে সাধারণ জনগণ ক্ষিপ্ত হতে পারে, রাজনৈতিক দলগুলো কন্দল সৃষ্টি করতে পারে। দেখা যাক আজকের বৈঠক শেষে কী ফলাফল এসে দাঁড়ায় এবং বিএনপি কী ফলাফল নিয়ে আসতে পারে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।